হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু মহালয়। তোমাদের বলেছিলাম আগের দিনের ভিডিওটাতে যে রাতের পোর্শনটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। সো এখন বিকেলবেলাটা ঝটপট করে এই আগের দিন তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি পুজোর জন্য এই ক্রপ টপ আর এই জিন্সটা আমি কিনেছিলাম, তো সেটাই আজকে পরেছি। আফটার অল মহালয়, আজকের দিনে তো নতুন জামা কাপড় পরতেই হয়। আজ থেকে মোটামুটি আমাদের শুরু জামা কাপড় ভাঙা। তো অবভিয়াসলি রেডি ফেডি হয়ে গেছি। তো এখন ঝটপট করে আমি, রিমা, সঞ্চিতা বেরোবো। আগে থেকে কিন্তু অত কিছু প্ল্যান ছিল না, সাডেনলি হুট করে প্ল্যানটা হয়ে গেছে। কারণ অত আগে থেকে প্ল্যান করলে কিন্তু অনেক সময় ভেস্তে যায়, তাই আমরা খুব শর্ট টাইমের মধ্যে প্ল্যান করি এবং বেরিয়ে যাই। তো কোথায় যাচ্ছি সবটাই বলছি, তোমরা দেখতে থাকো। বারাসাতে একটা নতুন ক্যাফে খুলেছে, ব্রিউ যোগী। তো এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের পাশের গলিতে। তো ফার্স্ট টাইম এখানে আমরা আসছি। এটা আমাদের স্নেহা সাজেস্ট করেছিল যে তোরা এই ক্যাফেটাতে একবার যেতে পারিস। তো খুব সত্যি কথা বলতে ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, কারণ ওখানে লাইভ পারফরমেন্স চলছিল এবং এত সুন্দর সুন্দর গান যে গাইছিল, উপহার দিচ্ছিল আমাদের, মহলটাই দুর্দান্ত লাগছিল। তার উপর ওখানে অ্যাম্বিয়েন্স খুব যে বিশাল বড় ক্যাফেটা সেটা বলবো না, ছোটোর মধ্যেই কিন্তু সাজানো গোছানো একদম। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে কিন্তু এই ক্যাফেটাতে তোমরা আসতে পারো। আমি ফার্স্ট টাইম এখানে আসছি, তো এখানে অবশ্যই আমি সবটাই তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করব, ফুড রিভিউ নিয়ে। তো দেখো, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, যেটা আমার নীতি। তোমরা সব ভিডিওতেই দেখে আসো, খারাপটাকে আমি আবার ভালো বলে চালাতে পারি না। তো যাই হোক, অনেক কিছু খাবার দাবার অর্ডার করা হয়েছিল, অত কিন্তু ডিটেলসের নাম জানি না, বাট আমরা অনেক কিছু নিয়েছিলাম। ফার্স্টে চিকেনের ওপর একটা দেখলে, এটা ক্রিসপি চিকেন না সামথিং কিছু একটা ছিল, তার ওপর পাস্তার একটা ডিশ নেওয়া হয়েছিল, পিৎজা নেওয়া হয়েছিল, একটা মোকা কফি নেওয়া হয়েছিল, তার সাথে ওয়াটারমেলন মজিটো নেওয়া হয়েছিল, আর ছিল হচ্ছে পুডিং। আর ওরা কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু শেফের নিজের হাতের তৈরি ওখানে কুকিজ আমাদেরকে দিয়েছিল। সো তোমরা গেলে আদৌ পাবে কিনা জানি না, মানে ফ্রিতে, বাট ওরা আমাদেরকে দিয়েছিল। তো চলো এখন হচ্ছে লাইভ পারফরমেন্স তোমরা একটু শুনে নাও। শুনতে শুনতে বন্ধুরা মিলে আড্ডা মারতে মারতে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। তো মহালয়া থেকেই কিন্তু মোটামুটি বাঙালিদের কিন্তু ঘোরা বেড়ানো, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। আর তো তোমরাও জানাবে যে তোমরা কীভাবে মহালয়ার দিনটা সেলিব্রেট করেছো এবং আগামী দিনগুলো কী কী প্ল্যান করে রেখেছো, সবটাই কিন্তু জানিও। তো এবার আসি ফুড রিভিউ নিয়ে। তো ফার্স্টে যে চিকেনের একদম স্টার্টার আইটেমটা যে খেলাম, বেশ ক্রাঞ্চি ছিল, খুব ভালো ছিল খেতে। তার সাথে দুটো যে ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম, দুটো ড্রিঙ্কসই কিন্তু খুব ভালো, মানে একদম রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো, খুব ভালো লাগলো খেতে। এবারে আসবো মেন যে জিনিসগুলো নিয়েছিলাম, মানে পাস্তাটা কিন্তু গরম গরম দিয়েছিল, তার সাথে কিন্তু ব্রেডের দুটো স্লাইস ছিল। আমরা 3 বান্ধবী কিন্তু সমস্ত খাবার দাবার একসাথে শেয়ার করেই আমরা খেয়েছি। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে, মানে গরম গরম ধোয়া ওঠা পাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। এত অব্দি তো বিষয়টা ভীষণ ভালো ছিল, কিন্তু মানে মুখটা খারাপ হয়ে যায় পিৎজাটা যখন আমরা খেলাম। সত্যি কথা বলতে মানে অ্যাকচুয়ালি ওনারাও হয়তো বুঝতে পারিনি। তো যাই হোক, ওনাদের মিস্টেকটাও আমরা ধরেই এসছি, কারণ মানে আমরা যেখানে অলমোস্ট যেখানেই যাই মোটামুটি তাদের কোনো ভুল থাকলে আমরা কিন্তু ধরিয়ে আসি, যাতে ইন ফিউচারে সেটা তারা না করে। এটা তো একদিক দিয়ে ভালোই করছি, তাই না? তোমরা আমার যারা ভিডিও দেখো তোমরা তো জানোই। তো যাই হোক, ওভারঅল কিন্তু সব ছিল, মানে স্টাফিং কিন্তু ভরপুরটা, চিজি, তার সাথে মানে কোনো কিছু অভাব নেই, মানে পুরোপুরি মানে সুন্দর করে জিনিসটা বানানো। কিন্তু টোটাল পিৎজাটার মধ্যে না একটু নুনটার অভাব ছিল, এবং নুন এমন একটা জিনিস যেটার অভাবটা কিন্তু সত্যি বোঝা যায়। তার জন্য না একটু পানসা লাগছিল খেতে। তো ওইটা খেয়ে না মানে মুখটা তো খুব অফ হয়ে গেছে। তখন ওনারা আমাদেরকে ফ্রিতে এই ইয়েটা সার্ভ করেছেন, মানে শেফের নিজের হাতে বানানো কুকিজটা। এইটা খেয়ে আমার মুখটা ভালো হয়ে গেছে সত্যি কথা বলতে। তো আমরা বলেও এসছি ওনাদেরকে, তো আশা করি ওনারা পিৎজার ব্যাপারটা এবারে একটু দেখবে। আর লাস্টে ছিল পুডিংটাও নট ব্যাড, ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না। বাট আরেকটু মনে হয় ক্যারামেলের
মানে পোর্শনটা আরেকটু ওপর দিকটা বেশি দিলে আরেকটু খেতে ভালো লাগতো। তো ঠিক আছে, নোট ব্যাড, ভালোই ছিল। তো আজকে তো ওভারঅল আমাদের মহালয়ার বিকেলটা খুব ভালো ছিল। তো ছোট ক্লিপটা অ্যাড করে দিলাম। এতক্ষণ যেটা দেখলে, অ্যাকচুয়ালি না যিনি গান করছিলেন উনি হঠাৎ করে সবার মধ্যে থেকে আমার জন্য একটা গান ডেডিকেট করা শুরু করেন, মানে ওপেনলি সবার সামনে বলছে যে তোমার জন্য গানটা ডেডিকেট করছি, একটু সামনে এসে বসো। এবার টোটাল ক্যাফের মধ্যে ওরকম বলে উঠেছে, আমার তো একটু লজ্জাই লাগছিল, ভীষণ এম্বারেসিং ফিল হচ্ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। মানে বিষয়টা এম্বারেসিং হলেও খুব কিউট ছিল, আর গলা কিন্তু মানে ওনার খুবই কিউট, খুব ভালো লেগেছে আমাদের।